তোমার মা মারা গেছে, ওই তখন তো তুমি কাঁদলে না। আর যখনই বললাম যে তোমার স্ত্রী তোমায় ছেড়ে চলে গেছে, তখনই তুমি এত কান্নাকাটি করছো। এই যে তাহলে কি বলতে হয়, তাহলে কি বলতে হয় যে তুমি তোমার মায়ের থেকে তুমি তোমার স্ত্রীকেই বেশি ভালোবাসো। আমি আমার মাকে মা বলে ভাবি না। আচ্ছা মায়েরা, এতে অপরাধ নেই যে মাকে মা বলে ভাবে না? অপরাধ তো হবে, কিন্তু যেই মা মায়ের মতো। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেল, মা খরচ ছিল কোথায় না মামার বাড়ি। মামার বাড়ি থেকে যখন নিজ গৃহে ফিরে এসেছে না, এসে দেখছে কি প্রভু রামচন্দ্র ঘরে নেই। ভরত বলছে, মা দাদা কোথায় গেল? বলে তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি। বলে আমার জন্য কি রেখেছ? বলে না কেন, অযোধ্যার সিংহাসন। শোনো, তুমি যেই ভগবানের মতন দাদাকে ঘর ছাড়া করেছো, আর যতদিন না আমার দাদা এই বাড়িতে ফিরে আসবে, ততদিন আমি তোমাকে মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলে ডাকছি না আমায়? কারণ যেই মা ভগবানের মতন দাদাকে ঘর ছাড়া করে, যেই মা গ্রামে একটু হরিনাম হলে, কৃষ্ণ নাম হলে ছেলেকে শ্রবণ করতে দেয় না, তাড়াতাড়ি ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়, অধর্মের মধ্যে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি বাবা মা না বলে ডাকো, তাতে অপরাধ হবে না? না, আমার যেই মা মায়ের মতো ছেলেকে বলে, ওরে বাবা, ওরে জানি রে জানি, তুই জীবনে অনেক বড় হবি, তুই জীবনে অনেক লেখাপড়া করবি, কিন্তু এদিনে বারে বারে ফিরে আসবে না রে। ওরে যা না বাবা যা, গ্রামে তো হরি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, একটু শ্রবণ করে আয়, দেখবি তুই জীবনে অনেক উন্নতি করবি। এবার এই মাকে তুমি যদি বাবা মা না বলে ডাকো, তাতে তো অপরাধ হবেই না। মোড়ল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমার স্ত্রীকে বড় ভালোবাসি। কেন কেন তুই তো স্ত্রীকে বেশি ভালোবাসিস? শুনবেন, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতে স্ত্রী। আমাদের জীবনে অনেক রকম বন্ধু আছে। একরকম বন্ধু আছে যে তোমার বিপদের সংবাদ পেলে ফোনটাকে সুইচ অফ করে দেবে। আবার এক প্রকার বন্ধু আছে যে তোমার বিপদের রাত পেলেই সঙ্গে সঙ্গে তোমার পথে আসে দাঁড়াবে। ঠিক তেমন মোড়ল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতে স্ত্রী। ঠিক তেমন আমার থেকে আমি চেয়েছি। কেন এত বিশ্বাস তোর? হবে বিশ্বাস। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসটা না থাকে, কোটি কোটি টাকা থাকলেও সুখ হয় না। আচ্ছা, আপনি কোন রোডে গেলেন, কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে আমরা দুটো পা চলে গেল, আপনি বিছানা খাই হলেন, বিছানাতেই পায়খানার নেশা, উপার্জিত টাকাগুলো সবটুকু চলে গেল না, আপনি ওই অবস্থাতেই রয়ে গেলেন। এবার আপনারাই বলুন, আপনার স্ত্রী যদি ওই অবস্থায় আপনাকে ফেলে রেখে অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যায়, সে কি তার প্রকৃত স্ত্রী ছিল? মা ও মায়েরা, সে কি তার প্রকৃত স্ত্রী ছিল? সে তার প্রকৃত স্ত্রী ছিল না। তখন আমার স্ত্রীকে আমি চিনেছি। এই যে বললেন আমি একটু তারে কাপড় কিনে দিতে পারিনি, সত্যি আমি পারিনি। আমি কোনোদিনও তাকে দেখি সে খায় কি না খায়, তবুও আমার বিশ্বাস আমার ছেড়ে চলে যেতে পারে না, তাকে ওরা জোরে করে তুলে নিয়ে চলে গেছে। শুধু কান্না করে বসায়। আমি যখন কাশির ঘাটে বসে বসে নাম করতাম, হরিনাম করে যখন আমি বাড়িতে ফিরতাম, আমার স্ত্রী আমার পথের আশায় পড়ে থাকতো।
আমার চরণ দুটোকে ভালো করে যাতে আমি ভালো করে ঘুমাতে পারি। আমি বলি অন্নপূর্ণা, আমি তো তোমাকে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে দিতে পারি না, আমি তো তোমাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারি না, তাও তুমি আমার চরণ সেবা করো। আমার অন্নপূর্ণা বলে, স্বামী তুমি যদি চুরি করতে আমি তোমার সাথে ঘর সংসার করতাম না, তুমি যদি ডাকাতি করতে আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকতাম না, তুমি যদি লোক ঠকাতে আমি অনেকদিন আগেই তোমায় ছেড়ে চলে যেতাম। কিন্তু কেন জানি জানো? কারণ তুমি যে হরি নাম করো, তুমি যে কৃষ্ণ নাম করো, আমারই না গর্বে বুকটা ভরে যায়। আমি ঘরে জল আনতে যাই, আমার কাপড় ছেঁড়া, আমি সেটার দিকে তাকাই না। সবাই বলে আমার স্বামী ওটা করে, আমার স্বামী সেটা করে, কিন্তু আমি বলি আমার স্বামী যে একজন পরম হরি ভক্ত, আমার স্বামী যে একজন পরম কৃষ্ণ ভক্ত, তাই আমার না গর্বে বুকটা ভরে যায়। শুধু তাই না বলুন বসে, আমার অন্নপূর্ণা বলে, স্বামী এই পৃথিবী ছেড়ে তুমি আগে চলে যাবে, আর এই পৃথিবীতে তুমি আগে এসেছো। স্বামী তুমি একটা কথা ভুলে গেলেও আমি না তোমায় একটা কথা মনে করিয়ে দেব। আমি বলে, অন্নপূর্ণা তুমি আমায় কি কথা মনে করাবে? স্বামী যেই হরি নামটা তুমি কাশির ঘাটে বসে বসে করতে না, ঠিক সেই হরি নামটা তুমি মৃত্যুকালে করো, তাই তুমি ভুলে গেলেও আমি তোমাকে মনে করিয়ে দেব। স্বামী আমি তোমাকে মনে করিয়ে দেব। শুধু তাই না স্বামী, তোমার তো মৃত্যু হবে বলো, আর মৃত্যুর পর তো তুমি ভগবানের কাছে যাবে। ভগবানের কাছে গিয়ে না তার তো দুটি চরণ, তার একটি চরণ তুমি ধরবে। আমি বলি অন্নপূর্ণা তার তো দুটি চরণ, তার একটি চরণ ধরার কথা বলছো কেন? স্বামী আমারও তো মৃত্যু হবে বলো, আর মৃত্যুর পরে না আমি ভগবানের কাছে যেতে চাই। ভগবানের কাছে গিয়ে না আবার আমার তোমার সাথে দেখা হবে, সেদিনকে দেখা আর এই ঘর সংসারের অভাব মেটাতে হবে না। সেদিন থেকে দেখো আর খাওয়া পড়া থেকে লক্ষ্য রাখতে হবে না। সেদিনকে দেখো এই ছেঁড়া শাড়ি আমাকে আর পরতে হবে না। স্বামী সেদিন তুমি আর আমি ভগবানের চরণ দুটোকে আমার মুখে জড়িয়ে দেবো। ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কি বলবো জানো? হলো না হলো না
গাছের নিচে দুটো শিকড় ছিল, আর সেই গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম। একটা শিকড় ছিল আমার মা, আর একটা শিকড় ছিল আমার অন্নপূর্ণা। আর তারা তো দুজনেই চলে গেছে, তাই আমি একা গাছের নিচে দাঁড়িয়ে কি করব বলো? বলে তাহলে তুই কোথায় যাবি? এখন তুই তাহলে কোথায় যাবি? বলছে আমি আমার বাবার কাছে যাবো। বলছে তোর বাবা? সে তো কবেই মরে গেছে। বলে না গো, আমি যে বাবার কাছে যাব সে কোনোদিনও মরতে পারে না। তাহলে তুই কোন বাবার কাছে যাবি? বলে ওগো অনাথের নাথ প্রভু জয় জগন্নাথ, বলিয়ে জগন্নাথ দেব কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাইজি কি। নেচে নেচে যাই রঘু, নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে, হরি বল বলাই। নেচে 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 রঘু তো প্রথমবার পুরী ধামে এসেছে, জগন্নাথ মন্দিরে এসেছে, আর এসে হা করে তাকিয়ে আছে যে এত লোকজন আসে জগন্নাথ মন্দিরে। বাবা গো, কত লোকজন! এবার ওই 22টা সিঁড়ি ওঠার পর দেখছে সবাই জগন্নাথকে দর্শন করতে এসেছে, কিন্তু কেউ কিন্তু খালি হাতে আসেনি। কেউ ফুলের মালা নিয়ে যাচ্ছে, কেউ ফুল নিয়ে যাচ্ছে, কেউ ধূপ জেলে নিয়ে যাচ্ছে, কেউ প্রসাদ নিয়ে যাচ্ছে।
কি বলছে ঢাই গিরি বলছে এই তোমার গিরি বন্ধ করে আমার মারা দাও আমি জগন্নাথের কাছে যাবো মারা দাও তো দেখি আবার এই ঢাই গিরি বলছে তুমি তখন থেকে কি গিরি করছো তোমার গিরি বন্ধ করে আমার মারা দাও আমি জগন্নাথের কাছে যাবো আমার দেরি হয়ে যাচ্ছে বলে আগে দিবি তো আচ্ছা মায়েরা আপনারা পরিক্রমা গেছেন সেখানে গিয়ে কিছু শিখে আসুক বা না শিখে আসুক আপনারা এইটা শিখে আসবেন না কোনটে না ঢাই কিনে এবার কি করেছে দোকানদারকে বলছে দোকানদার আপনার না মালা বলে আগে দিবি তো আরে কি দেবে আরে টাকাটা তো দে যখন না টাকার কথা উঠেছে মা রঘুনাথের মালাটা নেওয়া বন্ধ হয়ে গেছে না কেন কারণ তার কাছে তো পয়সাই নেই হ্যাঁ তার কাছে তো কোনো টাকা নেই দোকানদারের চরণ দুটো জড়িয়ে বলছে দোকানদার আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমার কাছে এসেছিলাম আমার কাছে যদি টাকা থাকতো আমার শ্বশুর মশাইকে আমার স্ত্রীকে তুলে নিয়ে চলে যেতে পারতো টাকা যদি আমার কাছে থাকতো আমার মাকে বিনা চিকিৎসায় পড়ে যেতে পারতো টাকা আমার কাছে নেই ও দোকানদার দাদা তোমার তো অনেক মালা ভালো মালাটা বাদ দাও ভালো মালাটা বাদ দিয়ে আমাকে মোটা গলার মালা দাও আমি সেইটা নিয়েই জগন্নাথের কাছে যাবো আমি তোমার চরণে ধরছি আমাকে একটা মালা দিতে হবে দোকানদার দাদা আমাকে একটা মালা দিতে হবে দোকানদারের তখন কোমর ভেঙে গেছে এবার যেই দিকের কোমরটা ধরেছে যেই দিকের কোমরটা ভেঙে গেছে সেই দিকের পাটা না দোকানদার কি মালা দেবে লোকরাজের বেগে লাঠি দিয়েছে দূর হয়ে যা দূর হয়ে যা যেই না লাঠি মেরেছে 22টা সিঁড়ি অতিক্রম করে হেঁটেছিল এক লাঠি মারতে 22টা সিঁড়ি গড়াতে যে শ্রীকৃষ্ণ ওই জায়গাতেই বসে ছেলেটা হাউ হাউ করে কাঁদছে আর কি আমি মন্দিরে যেতে পারবো অসহ্য যন্ত্রণা হচ্ছে শরীরে আর আমি সইতে পারিনি অসহ্য যন্ত্রণা হচ্ছে শরীরে দোকানদারের তাকিয়ে বলছে দোকানদার তুমি আমায় একটা মালা না দিতে পারছো কিন্তু এমনি করে তুমি আমার পেটে লাথি মারবে তুমি জানো দোকানদার কতদিন এই পেটে কিছু পড়েনি কতদিন আমি কিছু খেতে পারিনি আর এমনি করে তুমি আমার পেটে লাথি মেরে দিলে মাথার রক্ত হাতে করে নিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে হে জগন্নাথ যেই ফুলের মালার জন্য আমি তোমার কাছে যেতে পারলাম না যেই ফুলের মালার জন্য আমি আজ আমার পেটে লাথি খেলাম আমি চলে যাবো সমুদ্রের ধারে কেউ যদি আমাকে বিনা পয়সায় একটা ফুলের মালা দেয় তবেই আমি তোমার দিকে আসি আর না হলে আমি ওই সমুদ্রতে আমি আমার প্রাণটাকে বিসর্জন দিয়ে দেখুন সবাই জগন্নাথের দিকে যাচ্ছে মা আর এ জগন্নাথকে পেছনে ফেলে রেখে মরবে বলে সমুদ্রের দিকে যাচ্ছে কি পাবো
ঠিক তেমনি হারিয়ে যাওয়া জিনিসটা তুমি সেটাকে পাওয়ার জন্য তুমি যেটা কষ্ট করবে ঠিক ততক্ষণ তোমার জীবনে আনন্দ আসবেই আসবে। ঠিক তেমনি আজ রঘুনাথ একটা ফুলের মালার জন্য পেটে লাগলো। যেই না একটা ফুলের বাগান দেখতে পেল না, অমনি রঘুনাথের জীবন থেকে সমস্ত দুঃখ, সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা চলে গেল। এবার বাগানে ঢুকছে আর আপনার মানে কি বলছে, যমুনার তীরে কদমে বাবু বাবু আমাকে আর মারবেন না, কারণ আমি তো আগে থেকেই মরে আছি। আমাকে আবার আপনি মারবেন? শোন, তোকে মারতে ইচ্ছা করছে না, কিন্তু তুই যে আমার এত বড় সর্বনাশ করেছিস তার কি হবে? এই ফুলগুলো ফোটা থেকে আমার কত কষ্ট হয়েছে না? কত সার দিয়েছি, কত বীজ দিয়েছি, কত বেড়া দিয়েছি, কতজন মরি লেগেছে, তবে আমি ফুলগুলো স্বর্ণা ঘর কাছে থেকে দেখো। বাবু বাবু আপনি আমাকে মারবেন? তবে আজ আপনাকে একটা সত্যি কথা বলবো। কি বললেন? আপনি তাহলে আপনি কি ফুল ফোটাবার মালিক? বলে হ্যাঁ আমি মালিক।
আপনার ইচ্ছায় ফোটে? বলে হ্যাঁ, আমার ইচ্ছায় ফুল ফোটে। বলছে তাহলে বাবু, আপনার ইচ্ছায় যদি ফুল ফোটে তাহলে এই গাছটাই ফোটে আর ওই গাছটাই ফোটে না কেন? আপনি তো ফুল ফোটাবার মালিক, তাহলে আপনি বলুন এই গাছটাই ফোটে আর ওই গাছটাই ফোটে না কেন? সত্যিই তো এই তাহলে ফুল কে ফোটাবে? আমি কে? তখন লোকও বলছে আপনি জল দেওয়ার মালিক, আপনি বীজ দেওয়ার মালিক, আপনি বেড়া বসাবার মালিক, কিন্তু ফুল ফোটে আপনার ইচ্ছায় নয়। ও মায়েরা, চিন্নাত হয় কার ইচ্ছায়? কার ইচ্ছায়? জোয়ার ভাটা খেলে কার ইচ্ছায়? ফুল ফোটে কার ইচ্ছায়? এখানে কীর্তন হচ্ছে কার ইচ্ছায়? এদের ইচ্ছা থাকলেও হবে না, তুমি যদি করায় তবেই হবে, নালে হবে না। ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে বাস চলবে? কি গো মায়েরা, বাস চলবে? ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে না। ঠিক তেমনি আমাদের মনে হাজার বাসনা থাকলেও তার ইচ্ছা ছাড়া কেউ পূর্ণ করতে পারে না। পারে কি? কেউ পারে না। এক ঠাকুমা জীবনে কোনোদিনও বাসে ওঠে না। সে আজ মনে মনে ভাবছে আমি একটু বাস গাড়িতে চড়বো না। এবার রাস্তায় এসেছে কি ঝকঝকে একটা বাস দাঁড়িয়ে আছে। ঠাকুমা বাসে উঠেছে। ঠাকুমা বাসে উঠেছে, প্রতিটা সিটেই লোক বসে আছে। একটু সামনে এগিয়ে দেখছে একটা সিট খালি আছে। এবার ওটা তো আর জানে না ওটা ড্রাইভারের সিট। এবার ড্রাইভার তো চা খেতে গিয়েছিল। এবার ঠাকুমা সেই সিটে বসে একবার আরামে পান খাচ্ছে। ড্রাইভারের সঙ্গে ও ঠাকুমা, তুমি এখানে কেন? বলে আমি এখানে বসেছি। বলে এটা তো আমার সিট, আমি তো ড্রাইভার, আমি যদি এখানে না বসে তাহলে বাস চলবে না। বলে কেমন ড্রাইভার হয়েছো, পেছনের সিটে বসে চালাতে পারো না? আচ্ছা আপনারাই বলুন মায়েরা, পেছনের সিটে বসলে বাস চলবে? কি গো মায়েরা, বাস চলবে? হ্যাঁ ঠিক তেমন ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে যেমন বাস চলে না, ঠিক তেমনি আমাদের মনে হাজার বাসনা থাকলেও তার ইচ্ছা ছাড়া পূরণ করতে কেউ পারে না। পারে কি মায়েরা? কেউ পারে না। তাহলে ফুল তুলবো? বলে তুলবি কি রে, সব ফুল নিয়ে চলে যাও। বলছে শোন রঘু, আমার ফুল দুর্গা পুজোয় গেছে, কালী পুজোয় গেছে, বেতার গলায় গেছে, মন্দির গলায় গেছে, কিন্তু কোনোদিনও জগন্নাথের গলায় যায় না। তুই যা বাবা, যা, তুই নিয়ে গিয়ে জগন্নাথের চরণে। আচ্ছা এবার মালা গাঁথতে হলে কি লাগে মায়েরা? চেয়ার লেখা আছে তাড়াতাড়ি। কি গো মায়েরা, কি লাগে মালা গাঁথতে গেলে? এবার ওখানে তার সুসুতো নেই, তাই কি করেছে? এই রঘুনাথের মাথায় দুধ দিয়েছে। ওই যে বাগানের গলা তোর, ওটাকে দিয়ে বসায়। আচ্ছা আপনারা সবাই আমার সঙ্গে জগন্নাথ ধামে যাবেন তো? জগন্নাথকে দর্শন করতে যাবেন তো? অনেকে বলে যাবো, অনেকে বলে যাবো না। কেন? আরে ও তো এসে থেকেই মার খাচ্ছে। একটা ফুলের মালা নিতে গেল, হ্যাঁ পেটে লাথি খেতে হবে।
বুঝলি? এবার কি করেছে? যখন একটা আনন্দে মনে মনে যাচ্ছে, এবার তার তো আর আনন্দ ধরে না, কারণ সে প্রথমবার জগন্নাথকে দেবে। তার মালা জগন্নাথের চরণে দেওয়ার কি বলছে? আনন্দ যাচ্ছে আর প্রথমে কি বলছে? মিলন হবে কতদিনে
আর আচ্ছা মায়েরা, আপনারা ভালো করেই জানেন পুরীর যে রন্ধনশালা, সেখানে প্রতিদিন 56 রকমের ভোগ হয়, তাই না মা? কত উনুন জ্বলছে, কত সবজি কাটা হচ্ছে, সবজির খোসাগুলো ওই ডেকেতে ফেলে দেওয়া হয়। ওই পচাগলা ভাত মাছি ফ্যান ফ্যান করে উঠছে ওই ডেকে, আর কোথায় যাবে? ওইখানে শুয়ে পড়েছে। একটা হাত ওই ডেকেতে গিয়ে পড়ে আছে। পচাগলা দানা ভাত একটা আস্তে আস্তে রঘুনাথের হাতে এসে ঠেকেছে। যাক, মরার সময় তো সব প্রসাদ পাঠিয়েছে, একটা সেবা করবো। সেই ভাতটাকে গলিয়ে রেখে আবার হাতটাকে ফেলে। আবার একটা পচা গলা দানা ভাত আস্তে আস্তে রঘুনাথের হাতে এসে থাকে। আবার সেটাকে তুলে দেয়। এমন সময় সেই পচা গলা দানাটাকে খেতে যাবে, এমন সময় এক মানুষ এসে বলছে, হাতটাকে তার ধরে নিয়েছে। এই যে, তোর নাম তো রঘুনাথ, তোর বাড়ি তো কাশীধামে। যখন তোর স্ত্রী অন্নপূর্ণা তোকে খেতে দিত, তখন তো তুই জগন্নাথকে না দিয়ে খেতিস না। আর আজ জগন্নাথ ধামে এলি, জগন্নাথ মন্দিরে এলি, তাকে না নিয়ে সেবা করে নিচ্ছিস কিভাবে? এই ভুলের জন্য তুই জগন্নাথের প্রসাদ পাবি। আমি যখন একটা ফুলের মালার জন্য পেটে লাঠি কাটালাম, তখন জগন্নাথ দেখতে পাইনি। আমি যখন বাগানে ঢুকে মালিকের হাতে মার খেলাম, তখন জগন্নাথ দেখতে পাইনি। আর যখনই এই মন্দিরে এলাম, এসে পচা গলা ভাত যখনই আমি মুখে দিতে গেলাম, তখনই জগন্নাথ দেখে ফেলেছে। তুই ভাবলি কি করে সেটাকে? সে সব দেখেছে। তুই প্রতিজ্ঞা করলি যে মালা ছাড়া তুই মন্দিরে আসবি না। সেও প্রতিজ্ঞা করলো রে ভাই, তোর হাতে না সেবা নিয়ে সে কোনোদিনও সেবা করবে না। অথচ দেখ, প্রতিদিন এই মন্দিরে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, কিন্তু জগন্নাথ সেবা করেনি রে। তোর পথের আশায় করেছিল রে ভাই, তোর পথের আশায় করেছিল। তুই মার খেয়েছিস, সে মার খায়নি। তাকিয়ে দেখ আমার পিঠের দিকে। সত্যি সত্যি সেই মানুষটার পিঠ হতে ঝরঝর করে রক্ত ঝরছে। আমাকে তো মেরেছে, কিন্তু তোমায় কে মেরেছে? ওরে ভাই, তোকেও যে মেরেছে সেই আমাকেই মেরেছে। তোর সব আঘাত আমি পেয়েছি রে ভাই। তোর জন্য আমি মার খেয়েছি, তোর জন্য আমি মন্দির ছেড়ে চলে এসেছি, আর এখানে ঋণের ধারে আমি তোর জন্য অপেক্ষায় আছি। তাহলে সত্যি সত্যি বলো তুমি কে? তো আমার জন্য তুমি মার খেলে, আমার জন্য তুমি মন্দির ছেড়ে বেরিয়ে এলে, তাহলে সত্যি সত্যি বলো তুমি কে? এখনো আমায় চিনতে পারলি না রে ভাই? আরে রঘু, আয়। তোকে আলিঙ্গন না করলে আমার যে শান্তি নেই রে ভাই। তাহলে সত্যি সত্যি বলো তুমি কে? আমি সেই যমুনার তীরে বসে বাজাতাম মুরলীর ধ্বনি, রাতে রাতে করে। আমি সেই মা যশোদার কোলে বসে খেতাম ক্ষীর সর্বণী। আমি দাদা বলরামের সঙ্গে করতাম প্রচারণের খেলা। আমি মা কৃষ্ণ বংশকে নিধন করি। আমি ছিলাম অর্জুনের রথের সারথি। আর আমি জরা ব্যাধের হাতে বিনাশেষ করলাম, কোনে যুগে এলাম, আর আমি হলাম প্রভু জয় জগন্নাথ। হরি বল। প্রভু, তুমি রক্তমাংসের শরীরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো? এটাই তো তুই চেয়েছিলি রে ভাই।
বলছে অন্নপূর্ণা দরজার সামনে না শুয়ে তার কি বলছে বউয়ের ভাই কে হয় হ্যাঁ? মাসি না মায়েরা কে হয় গো শালা হ্যাঁ, ওই শালার দরজার সামনে শুতে এবার ভোরবেলা অন্ধকার তো সে দেখতে পাইনি এবার যখনই না দরজাটা খুলেছে মা একবারে গিয়ে পড়েছে কোথায় না রঘুনাথের পেটে বলছে হ্যাঁ মাটাকে ঘুরছে আর বলছে হ্যাঁ কি হরর করছে হ্যাঁ কি হরর করছে অমনি নিচে দেখছে কে না রঘুনাথের পেটে পা দিয়েছে প্যান্ডেল বাঁধা হয়ে গেছিল বাবা এসেছে বলছে বাবা বাবা
যা তোর স্বামী কি খেতে মন চায় সেটা দে। এবার ওই রঘুনাথ না একটা পিঠে যেটা ওই পৌষ পার্বণে হয় না মানে পুর দিয়ে হয়, হ্যাঁ পুর পিঠা, হ্যাঁ ওটা না খুব খেতে ভালোবাসে। এবার কি করেছে, অন্নপূর্ণা সেই পিঠের থালিটা রঘুনাথকে দিয়েছে। রঘুনাথ যখনই না একটা করে পিঠে খাচ্ছে তার মুখ থেকে রক্ত উঠছে, তার প্রচন্ড পেট জ্বালা করছে। রঘুনাথ অন্নপূর্ণাকে বলছে, অন্নপূর্ণা তুমি আমায় এমনই কি খাওয়ালে বলতো, হ্যাঁ আমার পেটে চলে যাচ্ছে, মুখ থেকে রক্ত উঠছে, কি এমন তুমি আমায় খাওয়ালে? এমন সময় সে অন্নপূর্ণা একটা পিঠে নিজে খেতে যাবে, অন্নপূর্ণার বাবা এসে বলছে, শোন মা ও পিঠে তুই খাস না, শোন আমি তো জমিদার, আমার একটা মান আছে, সম্মান আছে, প্যান্ডেল রেডি হয়ে গেছে, বর চলে আসবে, বিয়ে কাল, এখন তো তোর স্বামী চলে এসেছে, এবার তোর স্বামী তো চলে এসেছে, তোকে তো বিয়েটা করতে হবে, তোর স্বামী যখন এসে গেছে তুই তাহলে বিয়েটা করবি কি করে? তাই আমি নিজের হাতে দাঁড়িয়ে ওই পিঠেতে তুই পুর দিয়েছিলি, ওই পুরটাকে বার করে আমি ওদের তীব্র বিষ দিয়ে দিয়েছি। কেন তুমি এতে বিষ দিলে কেন? কারণ তোর স্বামী মারা যায়, আরে আমার একটা মান আছে, সম্মান আছে, তোর স্বামী তো চলে এসেছে, তাহলে এখন আমার কি হবে? তাই আমি নিজের হাতে তোর স্বামীকে শেষ করলাম। ও তুমি আমার স্বামীকে মেরে তুমি আমাকে পরের হাতে তুলে দেবে, এটা তুমি পারবে না। এমন সময় সেই অন্নপূর্ণা সেই পিঠটাকে নিজে খেতে যাবে, রঘুনাথ বলছে, না অন্নপূর্ণা, তার হাত থেকে ধরে বলছে, না অন্নপূর্ণা